যেটা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে করে। কেউ বলছে 1 কোটি বছর, কেউ বলছে 40 লাখ, কেউ বলছে 50 লাখ, এটা কিন্তু আমরা জানি না। মধ্যপ্রদেশের গোন পেন্টিং, এখানে যতগুলো দেখছো এটা হচ্ছে গোন পেন্টিং। এদিক ওদিক করে নেই হলেও 150 থেকে 200 বছরের পুরনো। আজকে যাচ্ছি পিংলার নয়াতে পটচিত্রগ্রাম। আগে একবার গিয়েছিলাম বাহাদুর চিত্রকরের সঙ্গে দেখা করতে ওনার সংগ্রহশালায়। এখন যাচ্ছি ওই গ্রামে সমস্ত যে পটুয়ারা আছে তারা একটা মেলা অর্গানাইজ করেছে, পটচিত্র মেলা। সেই মেলায় দেখতে যাচ্ছি সমস্ত কলাকুশলীরা, সমস্ত পটুয়ারা যে সমস্ত জিনিসপত্র তৈরি করে সেই সমস্ত জিনিসপত্রের তারা আজকে মেলা তৈরি করেছে। সেই সমস্ত জিনিসপত্রকে নিয়ে, যেটা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে করে, সেই সমস্ত জিনিসের তারা নিজেদের উদ্যোগে একটা মেলা আয়োজন করে প্রত্যেক বছর। বিগত বছরগুলোতে একেবারেই মেলা হয়নি কোভিড এর জন্য, এবারে আবার হচ্ছে ফুল স্কেলে। সেটাকেই দেখতে যাচ্ছি আর হোপফুলি কিছু জিনিস কিনতে যাচ্ছি যদি কিনতে পারি। বাসটা হচ্ছে মেচেদার থেকে বলাইপন্ডা যাচ্ছে। এই বাসে করে আমরা এখন যাব হচ্ছে বলাইপন্ডা যাওয়ার পর সেখান থেকে ট্রেকারে করে আমরা যাব নয়াতে, সেই পটচিত্রগ্রাম। এখন নিমতৌড়ি ক্রস করে গেছে বাসটা, আর 20 মিনিট হাঁটছি, তারপরে আমরা বলাইপন্ডায় পৌঁছে যাবো। ওগুলো মাছের ফেরি পেরিয়ে এলাম, এই আরেকটা মাছের ফেরি। এখানে মাছ চাষ হয় মাইলের পর মাইল। মাছের জন্য কথা বলতে পারছি না, বহুত হর্ন দিচ্ছে বাস। তো বলাইপন্ডার বাজারে দাঁড়িয়ে আছি। দাদা নয়া যাবে? ডাইরেক্ট বাসই পেয়ে গেল, ট্রেকারে যেতে হলো না। এখানে কিছু খেয়ে নেওয়া যায়, বাথরুম আছে, খেয়ে নিতে পারে, ফ্রেশন আপ হতে পারে, সবকিছু করতে পারে। এটা একটু মফস্বল টাইপ, সমস্ত রকমের সুবিধা আছে। বাচ্চা নিয়ে এলে সুবিধা আছে, বাচ্চা নিয়ে এলে ফ্রেশন আপ হওয়ার দরকার পড়ে, বাচ্চাদের জল খাওয়ানো, খাওয়া, এই সমস্ত দরকার পড়ে, এটা করতে পারে। এদিকটা দেখ কি সুন্দর লাগছে, দেখ পুরো। এই প্রথমবার দেখলাম আমি, খালি টিভিতেই দেখেছি। ওই দেখ ওই দূরেও সর্ষের ক্ষেত, পুরো হলুদ হয়ে আছে, ভালো টাইমে। এখন মনে না ওই যে ফুলের একটা বাগান আছে না, সেখানেও না ফুল হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখন সর্ষের তুই বল, আমার এখানে শ্বশুর বাড়ি, নতুন এসছি খড়গপুর। আমি যে কোনো ট্রেনে উঠে বালিচকে নামলে, বালিচক থেকে পিংলার লাইনে টেকার বাস পেয়ে যাবে। আচ্ছা, সুবিধা। তখন তারা তমলুক দিয়ে যাবে, তখন তারা যাবে বালিচক। বালিচক থেকে টেকার বাস অ্যাভেলেবেল আছে। এইমাত্র এসে পৌঁছালাম নয়াতে বাস থেকে নেমে এখন যাচ্ছি পটচিত্রগ্রামে। যেতে যেতে একটা জিনিস মনে পড়ল, এই যে পটচিত্র, তা নিয়ে ভারতের 2টি রাজ্যের মধ্যে মতভেদ আছে। 1 আমাদের পশ্চিমবঙ্গ, 2 আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। এই 2 রাজ্যই দাবি করে পটচিত্র অরিজিনালি তাদের। এই কারণে এই 2টি রাজ্যই পটচিত্রের জন্য জিআই ট্যাগকে শেয়ার করে। আপনাদের কি মনে হয় পটচিত্র অরিজিনালি কাদের? অবশ্যই কমেন্ট করুন। এই ডান দিকেই পটচিত্রগ্রাম। মেলায় ঢোকার আগেই আমি পটচিত্র গ্রামটা আগে ঘুরে নিই। আর প্রথমেই যাচ্ছি বাহাদুর চিত্রকরের বাড়ি। সেই পটচিত্র হচ্ছে আমরা প্রথমে যেটা দেখেছি, এখন গুহা চিত্রের মধ্যে পাচ্ছি।
গুহা চিত্র বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। কেউ বলছে 1 কোটি বছর, কেউ বলছে 40 লাখ, কেউ বলছে 50 লাখ। এটা কিন্তু আমরা জানি না। মানুষের পটচিত্র, যেটা মানুষ যখন কথা বলতে জানতো না তখন থেকে শুরু হয়ে গেছে। তারা কি করতো, কোন জঙ্গলে খাবার রয়েছে, কোন জঙ্গলে হিংস্র জন্তু রয়েছে, সেই গুহার মধ্যে এঁকে রাখতো। তারপরে আস্তে আস্তে কি করতো, যখন কথা বলা শিখলো তখন মানুষের যদি কারো কলেরা হয়, কারো বসন্ত হয়, কোনো রোগ হয়, সেই সময়কার পটচিত্রের গান বেঁধে মানুষরা গ্রামে গ্রামে প্রচার করতো, যাতে মানুষ ভালো থাকবে বা সচেতন থাকবে। একটা বায়োস্কোপ, এটা আগে যখন আমাদের টিভি কিছু ছিল না, টিভিও ছিল না, রেডিও আগে বা রেডিওর সময়কার এখানে কলে ঘোরানো হতো, এখানে রঙিন কাচে এখান দিয়ে এই সমস্ত ছবিগুলো যেত, আর এত ফাস্ট যেত মনে হতো ওটা মুভ করছে। সামাজিক জড়ানো পট, এটা পৌরাণিক জড়ানো পট। এখানে সামাজিক ছবি দেখানো হয়েছে, আর এখানে দেখানো হয়েছে গিয়ে মনসা মঙ্গল কাব্য। এগুলো সাঁওতালদের জড়ানো পট, এগুলো তাদের আঁকা। এগুলো ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। আর আমি এখানে খুব আস্তে কথা বলছি, কারণ এটা একটা ঘরের ভেতর তো অনেকে আছে, মিউজিয়ামে, সেই জন্য অনেক লোক দেখাশোনা করছে, কথাবার্তা বলছে, সেই জন্য আমি খুব আস্তে লো ভয়েসে কথা বলছি। এই এটাও একটা সামাজিক পটচিত্র। এখানে আরজি করের যে ভয়াবহতা হয়েছিল সেটা দেখানো হয়েছে। উনি এখন খুব ব্যস্ত, তাই ভালো করে ইন্টারভিউ দিতে পারেননি, কিন্তু ওনার সবিস্তারে ইন্টারভিউ কিন্তু আমাদের চ্যানেলেই আগের থেকে আপলোড আছে। কাজের ফাঁকে ফাঁকে উনি কিছু সময়ের জন্য আমাদের জয়েন করে কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন। এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যে পটচিত্র আমরা বলি যে আমাদের পশ্চিমবাংলায় পটচিত্র রয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু পটচিত্র রয়েছে। ভাষার কারণে আলাদা আলাদা নাম হয়েছে। যেমন এটা হচ্ছে মধ্যপ্রদেশের গোন্দ পেন্টিং। এখানে যতগুলো দেখছো এটা হচ্ছে গোন্দ পেন্টিং। এরাও হচ্ছে মানুষের কাছে গিয়ে ছবি এঁকে গান করে বোঝাতো। যে কোনো বিয়ে বাড়ি হোক, যে কোনো উৎসব হোক, ওদের দেওয়ালে ছবিটা বেশি আঁকা হতো। যেমন মহারাষ্ট্রে ওয়ার্লি পেন্টিং দেখবেন, সেখানেও কিন্তু এই একই সিস্টেম। আর মিনিয়েচার পেন্টিং সেই একই জিনিস, মোগল ঘরানা থেকে তার আগে থেকেও মিনিয়েচার পেন্টিং ছিল। প্যাটার্ন আছে, দেখবি দেখ এই পুরো জায়গাটা সিমলেস প্যাটার্ন আছে, একই রকমের প্যাটার্ন দিয়ে, পুরো এক ধারে কোনো রং না দিয়ে প্যাটার্ন দিয়ে পুরো জায়গাটাকে কভার করা হয়েছে। যেমনি এটা হাতি আর পাখি, হাতির পুরো বডিটা একটা প্যাটার্নের সাহায্যে, যে কোনো একটা প্যাটার্নের সাহায্যে ফিল আপ করা হয়েছে। এখানেও তাই, এখানে পাখি বিভিন্ন জায়গায় প্যাটার্ন ইউজ করা হয়েছে। এমনি বেস কালারের উপরে এখানে প্যাটার্ন দিয়ে, এখানে ব্লু কালারের উপরে বিভিন্ন রকমের প্যাটার্ন দিয়ে পাখির বডিটা কভার করা হয়েছে। এখানেও তাই, এখানে এক একটা পাখা, এটা ময়ূর, এক একটা পাখা, এখানে এক একটা ফেদার, এখানে এক এক রকম প্যাটার্ন দিয়ে ভর্তি করা হয়েছে। একটা জড়ানো পট, এই জড়ানো পট অনেকটা লম্বা, পুরো হচ্ছে গিয়ে দুর্গার উপাখ্যান এখানে বর্ণিত আছে। দুর্গার উপাখ্যান এখানে এই পটে বর্ণিত আছে। আর পাশেরটায় রামায়ণের, স্পেসিফিক্যালি রামায়ণের উপাখ্যান। এই যে রাবণ, হনুমান, রামচন্দ্র এরা আছে। এটা আমি মুর্শিদাবাদ থেকে পেয়েছিলাম। এটা কত বছরের পুরনো হতে পারে? মিনিমাম এদিক ওদিক করে নেই হলেও 150 থেকে 200 বছরের পুরনো প্রাচীন পটচিত্র। এটা হচ্ছে নিমাই সন্ন্যাস। হ্যাঁ,
আচ্ছা, এখানে যে কালারগুলো ইউজ করা হয়েছে এগুলো কি সব ভেষজ কালার? এগুলো সব ন্যাচারাল কালার। তখন তো কোনো কেমিক্যাল ফ্যাক্টরি ছিল না, মানুষ ফুল, পাথর, মাটি দিয়েই রং তৈরি করতেন। সেইগুলো হচ্ছে আমাদের পটচিত্রের মধ্যেই তুলে ধরতেন। আর এটার বেস মানে ম্যাটেরিয়াল হচ্ছে কাপড়। কাপড়টা লাগিয়েছি কেন, যাতে এই ছবিটা বেশি দিন টেকসই করে বা লংজিভিটি বেশি দিন থাকতে পারে, বাঁচাতে পারি। যতদিন চেষ্টা করছি আমরা বাঁচানোর চেষ্টা করছি। যে জড়ানো পর স্ক্রোলগুলো আছে, এটা 100-রও বেশি কালেকশন আছে, চোখের সামনে রাখা রয়েছে। এর থেকে বেশি তো 100 থেকে বেশি তো কম না। আর এগুলোর বয়স উনি যেটা বললেন 150 থেকে 250 মিনিমাম। এটা তো সবচেয়ে মনে হয় কম এজ, আরও বেশি এজেড অ্যান্টিক জিনিস এখানে রাখা রয়েছে। এবার বেরিয়ে পড়ছি গ্রামটির অন্যান্য বাড়িগুলোকে দেখতে। এই সময় সমস্ত বাড়িতেই পটচিত্রের পসরা সাজিয়ে বসে। এটা কি পিওর সিল্ক নাকি? আর যে খাদি আছে, এটা খাদি কাপড়। এগুলোর মধ্যে যে সমস্ত আর্টগুলো, এগুলো কি আপনারা করেছেন? আমরাও করি। এবার এইরকম যদি আমরা করি এগুলোর দাম অনেক, তখন আর এই 500-600 হবে না, তখন এইগুলোর দাম হয়ে যাবে 3000। এই যে দেখছেন কফি মগ, ট্রে, ল্যাম্প, টি শার্ট, চুড়িদার, দুপাট্টা, ইভেন ক্যান্ডেল স্ট্যান্ড, সবার উপরে এখানকার পটুয়ারা হাত দিয়ে অয়েল পেন্ট করে কিছু না কিছু পটচিত্রের ছবি তুলে ধরেছেন। বেশিরভাগই মাছ, কৃষ্ণলীলা এই সবই আছে। রামায়ণ, মনসামঙ্গল। এগুলো কি জল দিয়ে ধোয়া বা মাজা? সাদাটা কত? হ্যাঁ 500। দুপাট্টা না এগুলো সব?
গ্রামটা মোটামুটি ঘুরে দেখলাম। এবার পটচিত্র মেলায় যাব, কারণ 2টো অলরেডি বেজে গেছে। এখন আস্তে আস্তে সবাই মেলায় চলে গেছে নিজেদের দোকান দিতে। মেলায় ঢুকে জানতে পারলাম এখানে একটা ইভেন্ট হবে এখন। ইভেন্টের বিষয়বস্তু ন্যাচারাল কালার দিয়ে পেন্টিং। মানে অরিজিনালি পটচিত্র আগে ন্যাচারাল কালার, ভেষজ কালার দিয়ে পটচিত্র তৈরি করা হতো। ভেষজ কালার কিভাবে তৈরি হয়, কোন কোন জিনিস দিয়ে, কোন কোন ভেষজ উপকরণ দিয়ে কোন কোন কালার তৈরি হবে, সেগুলোই ওনারা এখন একটা ইভেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এর সম্বন্ধে ডিটেল ভিডিও আমাদের পরবর্তীতে আসবে। বেলের যে আঠাটা, এটা হচ্ছে মানে রংটাকে ধরে রাখে, মানে সারা জীবন রংটা উঠবে। সেই সিঁদুরটাও কি তৈরি করেন এই হলুদ থেকে? হ্যাঁ, হলুদ থেকে সিঁদুরটা যে ন্যাচারাল পদ্ধতিতে যে বাংলায় তৈরি হয় সিঁদুর, হলুদ থেকে, সেই হলুদ থেকে আপনারা ফার্স্টে সিঁদুর তৈরি করেন, তারপর আপনারা মানে কিছু রং মিশিয়ে অন্য কালার হয়তো মেবি তৈরি করলেন। মানে একটা কালার থেকে 2টো কালার মিশিয়ে আরেকটা কালার সেটা মিশিয়ে করতেও পারি। আচ্ছা, আপনারা ওই শুকনো যে গুঁড়ি, রঙের গুঁড়ি হিসাবে ওটাই সংরক্ষণ করে রাখেন, যেগুলো অফ সিজনের জিনিস, যেমনি গাঁদা ফুল বা আরো যে সমস্ত ভেষজ সব ওই এইরকমই করে রাখি, মানে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আমরা সেটা কৌটোর মধ্যে রেখে দিলাম। আমার যতটা লাগবে ততটা আমি মালার মধ্যে নিয়ে নিলাম, জল দিয়ে রাত্রিবেলা ভিজে রেখে দিলাম। সকালবেলা উঠে সেই জলটাকে গড়িয়ে দিতে হবে, গড়িয়ে এবারে আঙুল দিয়ে এটাকে করতে হবে। এবারে এক রাত্রি ভেজানোর দরকার পড়ে না। সবুজের অনেক কটা পাতা থেকে লটকম ফল, তার থেকে হয় লটকম। মেলাটা ঘুরছি, এই সময় একটা অ্যানাউন্সমেন্ট কানে এলো। ওনারা বলছেন এখন পটের গান হবে। পটের গান কি হবে, পটের গান কি একটু বলে নি আপনাদের। আচ্ছা, পট শব্দের প্রকৃত অর্থ কিন্তু কাপড়। এই কাপড় বা কাগজের উপর রং তুলি দিয়ে কিছু তথ্য, কিছু কাহিনীকে সবিস্তারে ফুটিয়ে তোলা হয়, সেটাই হলো পটচিত্রের মূল কথা। এবার কোন কোন কাহিনী ফুটিয়ে তোলা হয়, যেমন ধরুন কোনো পৌরাণিক কাহিনী, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, রামায়ণ, মহাভারতের কিছু দৃশ্য, লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, শিবের গাজন, এই সমস্ত কিছু পটচিত্রে জায়গা পেয়েছে। আবার পৌরাণিক ঘটনার সঙ্গে সামাজিক কিছু ঘটনাও এই পটচিত্রে জায়গা পেয়েছে। তবে পটচিত্রের আরেকটা আঙ্গিক আছে, খালি আঁকলে চলে না, গান গেয়ে গেয়ে শোনাতে হয়। একদিকে গান গাওয়া হয়, আরেকদিকে পটচিত্র শো করা হয়, যাতে লোকেরা বুঝতে পারে কি বিষয় এখানে বলা হচ্ছে। সেই গানটি গায় কিন্তু অরিজিনালি পটুয়ারা, একেই পটচিত্রের গান বলে। অনেক কথা হলো, এবার গানগুলো শুনে নি। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। না জানি কোন কালার সাথে মন মুজেছে, না জানি কোন কালার সাথে মন মুজেছে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কদম গাছের
জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল বিয়ে হতে গিয়েছিলাম রাধে বিধি দিল বাধা দেখে শুনে করব বিয়ে যার নাম কি রাধা সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল পরের রমণী দেখে লোভ কেন করো গলায় কলসি বেঁধে ঘরে ঢুকে বলো সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কলসি কি নিতে রাধে কোথায় পাবো করি গলায় বাঁধিতে রাধে কোথায় পাবো দড়ি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল ওই যে তোমার কুচো পঙ্গ ওই আমার যমুনা ওই অঙ্গে দেব ছাপ করেছি বাসনা সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল রাজ কালো কোকিল কালো কালো চোখের মণি তা হইতে অধিক কালো আমি নীলমণি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কালো কালো বলিস রাধে বিশু ভানুর ঝি বিধাতা করেছে কালো আমি করব কি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কালো তো যমুনার জল কুম্ভে কেন ভরো সুন্দর নয়নে ধনি কালো কেন করো সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কালো রূপ শুনে কৃষ্ণ করে মনস্তাপ হাতের বাঁশিকে পালে হবে কালো সাপ সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কালো সাপ হইয়া বাঁশি রাস্তাতে রইল বাম পায়ে ধরিয়া রাধার ডান পায়ে খেলো সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল চলিতে চলিতে রাধে ঢুলিয়া পড়িল কৃষ্ণেরই নাম ধরে ডাকিতে লাগিল সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কোথায় গো কৃষ্ণ তুমি দাও দর্শন আমায় খেলো কালো সাপে ভালো এখন সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল আনন্দিত হইয়া কৃষ্ণ পাল্টা দুই ঝাড়ে সত্য করে বলগুণাধর বিষ কত দূরে সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল বিষ নেই রাধার তখন হোশ হয়ে ওঠে রাধা কৃষ্ণের দুই অঙ্গ মিলন হয়েছে সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল না জানি কোন কালার সাথে মন মজেছে না জানি কোন কালার সাথে মন মজেছে সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল 5টা অলরেডি বেজে গেছে। মেলা এবার পুরোপুরি খুলে গেছে, মানে সমস্ত দোকান এখন ভালোভাবে বসে গেছে, ভিড় বাড়তেও শুরু করেছি। আসুন মেলাটা ভালোভাবে ঘুরে নিই। যখন বাজার থেকে আত্মীয় স্বজন এলে বাজার থেকে মাছ নিয়ে আসি, রুই, কাতলা, ইলিশ, চিংড়া, গলদা, ভেটকি, সেই মাছকে নিয়ে রচনা করেছে আমার বাবা। তো সেই পটচিত্রে এটা হচ্ছে
এটা হচ্ছে রূপকথার গল্প। এই দাঁড়িয়া মাছটার বিয়ে হবে, এরা সবাই মিটিং করেছে, মিটিং করে এর নাম হচ্ছে দাঁড়িয়া মাছ, এর নাম তাড়িয়া মাছ। রুই আর কাতলা বলছে তোমার বিয়ের পালকি বয়ে নিয়ে যাবো, গলদা চিংড়া বলছে তোমার ক্যাশিও বাজিয়ে দেবো, পুঁটি মাছ বলছে তোমার মাথার শীতে হবো, মান বলছে পায়ের তোড়া হবো। সব মাছকে ডেকেছে, এরা বিয়ে করে নিয়ে যাচ্ছে। লাস্টে যে জলের বোয়াল মাছটা লাস্টে দেখতে পাবেন, ওকে নিমন্ত্রণ করে না, ওর মনে রাগ জমে গেছে। এরা যখন বিয়ে করে নিয়েছে সব বরবকে খেয়ে নিয়েছে। এরা কান্নাকাটি করলো, বললো কালকে কন্যাযাত্রী যখন আসবে তোমাকে সবের আগে বউ ভাত করে খাওয়াবো। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাবো গো রঙ্গিলা। রুই কাতলা মাছ বলছে দেখো, রুই কাতলা মাছ বলছে দেখো, তোমার বিয়ের পাখি লইয়া যাবো গো রঙ্গিলা। ট্যাংরা চিংড়ির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। গলা চিংড়ি বলছে দেখো, গলা চিংড়ি বলছে দেখো, তোমার বিয়ের ক্যাসিও বাজিয়ে দেবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলছে দেখো, পুঁটি মাছ বলছে দেখো, তোমার কানের পাখা হবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পদার ইলিশ বলছে দেখো, পদার ইলিশ বলছে দেখো, তোমার মিষ্টির হাড়ি লইয়া যাবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। ট্যাংরা পানা বলছে দেখো, ট্যাংরা পানা বলছে দেখো, তোমার বিয়ের সানাই বাজিয়ে দেবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। বিলাসপুর পানা বলছে দেখো, বিলাসপুর পানা বলছে দেখো, তোমার বিয়ের ঢোলক বাজিয়ে দেবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। কাটাপুর বলছে দেখো, কাটাপুর বলছে দেখো, সব সালারে খাবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। ট্যাংরা পোনার বিয়ে করাতে যাবো গো রঙ্গিলা।